সকাল সকাল আজকে বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। তো আজকের ব্রেকফাস্ট বলতে পারো বিরিয়ানি থেকে স্টার্ট করেছি। আর এখন সময়টাও হয়ে গেছে প্রায় ওই সকাল ৮টা, মানে ভাবতে পারছো সকাল ৮টায় আমরা ব্রেকফাস্ট আজকে বিরিয়ানি খাচ্ছি। তো কেন খাচ্ছি সেটা অবশ্যই বলবো। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো দেখো আজকে কিন্তু আমি আমার ব্যাগটা প্যাক করব। তো আমি আগের ভ্লগে বলেছিলাম আমরা বেড়াতে যাব। তো অ্যাকচুয়ালি না এর আগে আমার ভিডিও মানে শ্যুট করা ছিল একদিনের। তো আমি কেন জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে কি আমি বুঝতে পারছি না। আমি কিন্তু বিরিয়ানি করেছিলাম, সেই বিরিয়ানির রেসিপি সব মানে করেছিলাম। বাট আমি দেখতেই পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমার বাবু তো ফোনটা অনেক মানে ঘাটাঘাটি করে, তো ওই কোনো মতে ডিলিট করে দিয়েছে কি আমি বুঝতে পারছিলাম না। তো সেই জন্য কিন্তু একদম আমি চলে এসেছি বেড়াতে যাওয়ার ব্লগটা নিয়ে। তো দেখো এখন আমার লাগেজটা আমি প্যাক করে নিচ্ছি। তো আমার লাগেজটা আমি যখন প্যাক করি এমন গুনে গুনেই প্যাক করি, তবে এক দুটো ড্রেস আমি এক্সট্রা নিয়ে থাকি, কারণ কখন কি বিপদে পড়ি বলা যায় না। অনেক ড্রেস হয় কেমন বলো তো, হয়তো বাড়িতে পরছি ভালো লাগছে, হয়তো সেখানে নাও ভালো লাগতে পারে, বা ফিটিংস वगैरह ঢিলা হয়ে যেতে পারে। তো এই টাইপের প্রবলেম হয় যতই তুমি পরে দেখে যাও। তো আমার তো হয় এই ধরনের। তো সেই জন্য কিন্তু আমি এক দুটো এক্সট্রা নিয়ে থাকি। তো আমরা দেখো মানে আজকে তবে ছোটো লেগেজই একটা নিয়েছি, কারণ সামনাসামনি যাচ্ছি, খুব যে দূরে তা নয়। তো এই ট্যুরটা কিন্তু আমাদের মানে মনসুন ট্যুর বলতে পারো, মানে বৃষ্টির সময় তো এখন, আর যেই জায়গাটাতে যাচ্ছি জাস্ট এইগুলোতে বৃষ্টির সময়তে যেতেই ভালো লাগে, জাস্ট অসাধারণ ভিউ থাকে দেখার জন্য। তো তার যাই হোক আমি পরে বলছি। আর এখন কিন্তু আমার লাগেজটা গুছিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু যখন গোছাই এইভাবেই গোছাই। আমার ইয়াররিংগুলো কিন্তু আমি আলাদা প্যাকেট প্যাকেট করে রাখি, এতে খুঁজতেও অনেকটা সুবিধা হয়। আর যখন যেটা দরকার সেই ব্যাগটা আমি বার করে নেবো, কারণ কোথাও গেলে না দেখবে মানে লাগেজ একদম ছড়িয়ে ছিত্রে থাকে, কোনো জিনিস খুঁজে পাওয়া যায় না। তো আমি যেগুলো ক্রিম বেসেস আছে সেগুলো কিন্তু একটা আলাদা প্যাকেট করেছি, আর যেগুলো আমার মেকআপের সামান আছে সেগুলো আলাদা ক্যারি করেছি। আর এখন দেখো আমার সানগ্লাস, আমার বাবুর আর রাজার তিনজনেরই সানগ্লাসগুলো নিয়ে নিচ্ছি। সানগ্লাসগুলোও কিন্তু দু তিনটে করে নিয়ে রেখেছি, যখন যেটা ভালো লাগবে সেইটাতে নেবো, কারণ সেম সানগ্লাস আবার ইউজ করতে পারে। মানে কোথাও বেড়াতে গেলে আমি দুটো তিনটে করেই নিয়ে যাই। আর এই যে সব কিছু কিন্তু সুন্দরভাবে প্যাক করে ব্যাগটা এখন রেখে দেবো। আর এমনভাবে যদি মানে আলাদা আলাদা করে রাখো না, এতে খুঁজতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে জিনিসটা। এবার বলি সকালবেলা কেন বিরিয়ানিটা খাচ্ছিলাম। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা কিন্তু একটু বেশিই ছিল, তো ভাবলাম বিরিয়ানিটা তো আমি ফেলে যাব না, সেই জন্য বললাম ব্রেকফাস্টে আজকে কিছু তেমন খাবো না। আর অনেকটা মানে আমরা গাড়ি করে যাব, তো সেই জন্যই সকালের ব্রেকফাস্টে আজকে বিরিয়ানিটাই খেয়ে নিয়েছিলাম। আর বিরিয়ানি তো আমাকে না ওই বাসি বিরিয়ানিটা বেশি ভালো লাগে। তো আমরা তিনজনে কিন্তু বিরিয়ানিটাই খেয়ে নিয়েছিলাম। তো একদম ডাইরেক্ট কিন্তু রেডি হয়েই চলে এসেছি, আর আমরা এখন ওলা বুক করেই যাচ্ছি। তো দেখো জায়গাগুলো এত সুন্দর লাগছিল না, যেতে যেতে না মানে এত ভিডিও করেছি, সব ভিডিও দিয়েতে এমনিতেই আমার ব্লগটা অনেক বড় হয়ে গেছে। প্রায় 2-3 ঘন্টা সফর করে এসেছি। তো মাঝ রাস্তায় এসে একটু ব্রেক নিচ্ছিলাম, এখানে আমরা চাটা খাচ্ছিলাম, কারণ সকালবেলা তো বেরিয়েছিলাম। সকাল বলতে আমাদের অ্যাকচুয়ালি ট্রেনে আসার কথা ছিল, তারপরে এত মানে বাচ্চা টাচ্চা নিয়ে না ট্রেনে জার্নি করাটা খুব মুশকিল লোকাল ট্রেনগুলোই। মুম্বাইতে লোকাল ট্রেনে কী পরিমাণে ভিড় হয় সেটা যারা জানো অবশ্যই বুঝতে পারবে। তো সেই জন্য আমরা ওলা বুক করেই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা একদম গিয়ে ডাইরেক্ট বলবো। এখানে কিন্তু গরম গরম চা নিয়ে নিয়েছি, আর চায়ের কাপগুলো এত ছোট না, মনে হচ্ছে দুটো তিনটে চা খেলেও শেষ হবে না। তো আরশির এখানে শরীরটা খারাপ হয়ে গেছে, ও উল্টি করছিল। তো দেখো রাস্তাগুলো জাস্ট অসাধারণ লাগছে, চারিদিকে শুধু মেঘে ঢাকা পাহাড়, আর তার মাঝখান দিয়ে সরু রাস্তা চলে গেছে। লেফট আর রাইট দুদিকেই কিন্তু এমন সেম পাহাড়ে ঢাকা আছে, খুবই সুন্দর জায়গাটা। আর আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেটাও কিন্তু বেশ সুন্দর। তো এখন যেহেতু মুম্বাইয়ে খুব বৃষ্টি হচ্ছে, তো এখন তো বৃষ্টিটা একটু থেমেছে, সেই জন্য ভাবলাম কোথাও গিয়ে ঘুরে আসি। আর এখন না মানে তেমন ওদের অফিসেরও চাপ নেই, সত্যি কথা বলতে এখন অফিসের মানে বর্ষার সময় না কাজ একদম হচ্ছেই না তেমনভাবে। তো সেই জন্য সবাই একটু ব্রেক নিতেই বেরিয়ে পড়লাম। আর আজকে কিন্তু দিদিরা আমরা একসাথেই যাচ্ছি। আরও 2-3টে ফ্যামিলি যাওয়ার কথা ছিল, কোনো কারণে ওদের কেন ট্রিপ ক্যান্সেল করলো জানি না। তো সেই জন্য দিদি আর আমরা দুজনেই যাচ্ছি। এই থেকে বেরিয়েছিলাম ওই প্রায় 10টার দিকে, এখন 4টে বাজে। তো আমাদের একটু লেট হয়ে গেছে, কারণ ট্রাফিকে না মানে মুম্বাই তো ট্রাফিক যেটা বললাম, তো ট্রাফিকে আটকে আটকে আসতে 4টে বেজে গিয়েছিল। তো এখানে একদম ডাইরেক্ট চলে এসেছি। আর আমরা কিন্তু সবাই গাড়িতে একটু ঘুমিয়েই পড়েছিলাম,
তো এটা কিন্তু ছিল ফার্ম হাউস টাইপের, ও তেমন কিন্তু বড় সড়ো হোটেল না। আর এই সব দিকে কিন্তু এমনই মানে ফার্ম হাউস থাকে বেশি, মানে বাংলো টাইপের যেগুলো। তো এদিকে হোটেলে থেকেও না কিন্তু মজা নেই, এমন জায়গায় থাকলে একটু বাইরের না দৃশ্যগুলো সব দেখা যায়, প্রাকৃতিক দৃশ্য। আমাদের সাথে অবশ্যই শেয়ার করব, চারিদিকটা জাস্ট অসাধারণ দেখতে। আর আমরা যেহেতু অনেকটা লেট করে এসেছি, সেই জন্য আমাদের খাবারগুলো কিন্তু রেডি করেই ওনারা রেখেছিল। তো এখন 4টে বাজে, মানে এই হোটেলে যতজন আছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা কিন্তু লাস্ট খেতে আসলাম। আর আমাদের খাবারগুলো কিন্তু খুব সুন্দর দিয়েছিল, কারণ আমাদের ওটাই কিন্তু প্যাকেজে ছিল। আর রুটি দিয়েছে, এখানে রাইস দিয়েছে, চিকেন, মানে চিকেনটা না এতটা পরিমাণে দিয়েছে যতটা খুশি খেতে পারো, কোনো রকম কম হবে না। আর সাথে এখানে তোমার সালাড টালাড সব কিছু দিয়েছিল। তো এখন কিন্তু প্রচণ্ড ভোক লেগেছিল আমাদেরকে, তো আমরা খাওয়া দাওয়া করেছি। আর ডেজার্টে এখানে দিয়েছিল জিলেবি, আর কি ছিল তেমন, ওই যে পাপড় ছিল জাস্ট। रुको बाबू, मम्मी को खेलने दो, रुको। लेडी बैट्समैन, अरे डालो ना प्यार से। बोलो ना, वो भैया साफ कर देंगे। वो क्या बात है। খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এখানে ব্যাট বল খেলছিলাম। অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু এমনই, মানে কোনো যে হোটেলের ভিড়ভাড়টা তেমন না, একদম একটা শান্তিপূর্ণ এলাকা। আর চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা। তো ব্যাক সাইডটা অবশ্যই দেখাবো। আর আমি না সত্যি বলতে এই জায়গাটা এসে মনটা একদম ফ্রি হয়ে গেছে। তবে আমি না একটু নেচার প্রকৃতি, আমাকে গাছপালা খুবই ভালো লাগে। তো সেই হিসেবে মানে এখানে একটু না মানে চারিদিকটা পুরো সেই গ্রামের মতো, আর মাঝখানে কিন্তু এই রুমটা আছে, তো বেশ সুন্দর। ওই দিক থেকে একটা রাস্তা আছে, তবে এখন আমরা যাব না। আর এখন যেহেতু বিকাল 5টা 5:30 বেজে গিয়েছে, তো সেই জন্য কিন্তু আমরা পানিটাতে নামছি না, কারণ পানিটা খুবই ঠান্ডা আছে এখন। তবে আরমান, আরশি, রাজা, বাবু এরা নেমে পড়েছে, এদেরকে আর ধরা গিয়েছিল না। তো দিদি, জিজু, আমি এখন নামছি না, তো ভেবেছি একদম কালকে নামবো ওই পানিতে। जुबा केसरी बोलता बोलो जुबा केसरी। बाबू के बाबू चल इसके ऊपर से आर क्यों मारूंगा। ওরা তো পানিতে খুব এনজয় করছে, আমরাকে মানে নাবার জন্য রাজা অনেক ডাকছিল। সত্যি বলতে খুবই ঠান্ডা পানিটা। আর এমন মানে হ্যাঁ, একটা কথা বলি, আমার তো শরীরটা খারাপ ছিল, আমি আসতেই চাইছিলাম না। আর যেহেতু একটা ফ্যামিলি প্ল্যান হয়ে গেছিলো, সেই জন্য ট্রিপটা আর ক্যান্সেল করা হলো না। তো আমি বলেই এসেছিলাম যে আমাকে পুলে টুলে টানাটানি করবে না, আমার যদি ইচ্ছে হয় আমি নামবো, না হলে কিন্তু আমি নামছি না। তো আমার এই সময় কিন্তু জ্বর ছিল, শরীরটা খুবই খারাপ ছিল। তো যাই হোক, এখন না গরম গরম চা, আমি একটু চা লাভার তবে খুবই, তো চাটা অর্ডার করলাম, দিয়ে গেল এখন। আর এই যে চা খাচ্ছি, রাজাকে বললাম তুমিও খাও। তো রাজা কিন্তু চা খুব একটা পছন্দ করে না, তবে এই পুলে ঠান্ডা ঠান্ডা পানিতে স্নান করতে করতে গরম গরম চা, ভাবতে পারছো, এদের তো শরীর খারাপ হবে, তবুও কিন্তু মজাটা নিতে ছাড়বে না। ওরা এখন বল নিয়ে ওই ক্যাচ করাকরি খেলছে, তো বেশ ভালো লাগছে। আর এইখানে দেখো আরশি ওর কিচেন সেটটা নিয়ে এসেছে। তো এটা এই কিচেন সেটটা আরশির বার্থডেতে আমি দিয়েছিলাম। এই যে এই সব ভিডিওগুলো না আমি পাচ্ছি না, তো আমার আইফোনে আছে নাকি জানি না, তবে যদি পাই আমি অবশ্যই শেয়ার করব। জায়গাটা এত স্লিপ করছিল, তো আমরা ব্যাডমিন্টন খেলছিলাম আর হাওয়া দিচ্ছে, মানে ককটা যাচ্ছিলই না। তো খুব মজা আসছে কিন্তু এগুলো খেলতে।
পুলটার মাঝখানে না কি সুন্দর একটা রাস্তা করেছে দেখো। তো এটা একটা গেম খেলার মতো। তো আমি যাচ্ছিলাম এর ওপরটা দিয়ে, ওই ব্যালেন্স রাখা যাবে নাকি। তবে নিতে আরমান ফেলার জন্য অনেক চেষ্টা করছে। আমার না খুব ঠান্ডা লাগছে সত্যি বলছি। বাস বাস বাস। ওরা কিন্তু এখনও পানি থেকে ওঠেনি, তো আমি কিন্তু চলে এসেছি। আমি ভাবলাম একটু রুমটা তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি এগুলো যেহেতু বললাম যে এগুলো হোটেলের রুম না, এগুলো কিন্তু ওই বাংলো ফার্ম হাউস টাইপের। তো খুবই সিম্পল একটা রুম, আর শুধু জাস্ট একটা এসি আছে, একটা বেড আছে, আর একটা ছোট্ট মতো ওয়ার্ড্রপ টাইপের আছে, আর ওয়াশরুম, বাস এতটাই। আর বাইরের দৃশ্যটা কিন্তু রুম থেকে খুব সুন্দর, আর সব রুমগুলো কিন্তু একই রকম, আর সব রুমগুলোই কিন্তু এখন লোক ভরে আছে। আমরা যেহেতু লেটে এসেছি সেই জন্য এখন বাইরেটাতে এনজয় করছিলাম। আর ওই দিকের রুমটাতে দিদিরা আছে। তো যাক, এখন রুমটা ওয়াশরুমটাও মোটামুটি ভালোই আছে, বড়োর মধ্যেই আছে, খারাপ না। আজকে তবে এইভাবেই দিনটা কেটে যাচ্ছে। কালকে ভেবেছি বেড়াতে যাব, তো এখানে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানে যাবো। আর রাতের দৃশ্যটা দেখছো কত সুন্দর। রাত্রিবেলা কিন্তু পুল সাইডে লাইটগুলো অন করে দিয়েছিল, আর সাথে কিন্তু মিউজিক চালু করে দিয়েছিল। বেশ কিন্তু বাচ্চাগুলো মজা করেছে, আরশি, আরমান, আরহান তিনজনে মিলে খুব ডান্স করছিল। তো এখন কিন্তু আমরা কিছু অ্যাক্টিভিটি মানে এমনি খেলছিলাম বসে, এই ক্যারাম খেলছিলাম। সাথে আমাদের কিন্তু হুক্কাটাও নিয়ে আসা হয়েছে। হুক্কাটা ওই যে বলি সবসময় কিন্তু টাইম পাসের জন্য বেস্ট। তো আমরা এখানে যেহেতু মজা করতে এসেছি, এটা তো নিতেই হবে। তো এই যে সবাই মিলে এখন হুক্কাটা নিচ্ছিলাম, আর সাথে কিছু ওই লুডো টুডো এইসব খেলছিলাম। তো দেখো বাইরে কিন্তু এখন বৃষ্টিটা এসেই গেছে, সেই জন্য আমরা ভেতরটাতেই বসে আছি। তো সবাই যাই হোক খুব মোটামুটি এনজয় করছি। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরা কিন্তু আগের ভ্লগে আমার অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই কিন্তু আমার পাশে থাকবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে। আমি তো সব সময় আছি, আর আমি একটু বিজি থাকি বলে আমি সবসময় বলেছি তোমাদের কমেন্ট ধরে কিন্তু তোমাদের পরিবারে আমি খুব তাড়াতাড়ি চলে যাব। তো দেখো এখন কিন্তু রাত্রের ডিনারে চলে এসেছি, আর আজকে আমাদের খুব ফেভারিট কিন্তু চালের আটার রুটি দিয়েছে, বুঝতে পারছো, মানে ডিনারে চালের আটার রুটি খেতে খুবই ভালো লাগছিল। সাথে চিকেন কষা ছিল, চিকেনের একটা ঝোল টাইপের ছিল, ডাল ছিল না বলে, সাথে কিন্তু রাইস। তো চলো ভিডিওটা আজকের মতো শেষ করলাম, টাটা।